আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ যে আমাদের মাঝে হুলুল হয়ে থাকেন সেটি মানার ব্যাপারে যারা ডার্ক মিটার বিশ্বাসকারী তারা কি অনায়াসে মানতে পারবে এই কথাটি? তো ডার্ক মিটার বিশ্বাসকারীরাই অদেখা আল্লাহ যে আমাদের কলবে হুলুল হয়ে আছেন সেটি অনায়াসে মানতে পারবে। কারণ বৈজ্ঞানিকদের মতে একটি হাইপোথিসিস অনুযায়ী ডার্ক ম্যাটার উইম্প এটি দিয়ে তৈরি হয়, যার বৈশিষ্ট্য হচ্ছে এটা পদার্থের সাথে এতই দুর্বলভাবে মিথক্রিয়া করে যে বিশাল ভরের কোনো ডার্ক ম্যাটার আমাদের ভেতর দিয়ে অনায়াসে চলে যেতে পারবে, আমরা টেরও পাবো না। তো এই আকাশ পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই বিভিন্ন গ্যালাক্সিস যিনি সৃষ্টি করেছেন, এই তারকারাজি যিনি সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র হ্রদ যিনি সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলছেন 24 নম্বর সূরা আন-নূরের 35 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ পৃথিবীতে কি করেন? আলো দেন। এই আল্লাহ আপনার এবং আমার মাঝে কলবের মাঝে কি হয়ে থাকেন? হুলুল হয়ে থাকেন। 8 নম্বর সূরা আল-আনফালের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের ডাকে সাড়া দিবে। তোমাদেরকে যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমরা কোরআনের নূর নিজেদের ভেতরে ধারণ করে আধ্যাত্মিকভাবে জীবিত হতে পারবে। তোমরা জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যে কলবের মধ্যে সর্বদা হুলুল তথা জাগ্রত হয়ে থাকেন। আর এই কথাও সত্য যে একমাত্র আল্লাহ হলেন সুমহান, যে আল্লাহ তাআলার দিকে তোমরা সবাই একত্রিত হবে। তো যত বৈজ্ঞানিক আমরা দেখি আল্লাহ তাআলার শান্তির রাজ্যে, তারা সবাই ডার্ক মিটার বিশ্বাসকারী। অনিচ্ছাকৃতভাবে হলেও তারা আল্লাহকে মানে, কিন্তু ব্যক্ত করতে পারে না, কারণ ব্যক্ত করলে তাদের খবর আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের মাঝে যে আল্লাহ হুলুল হয়ে আছেন সেটি ভালো করে জেনে সেই মতে প্রত্যেকটি সেই কাজগুলি যেন করতে পারি যে আল্লাহ আমাদের প্রত্যেকটি কাজকে দেখছেন, কিন্তু সেই কাজ যেন কোরআন মতে হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।